কথা বলার জন্য। সকলকেই নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট প্রধান অতিথিবৃন্দ এবং সামনে বসে আছেন আপনারা দর্শক। অ্যাকচুয়ালি থিয়েটার এটা শিখেছি, দর্শকই শেষ কথা বলে আর কি। কারণ দর্শকই যদি না থাকে তাহলে থিয়েটার করে লাভ কি, এটাই প্রথম থেকে শিখে এসেছি। তো গত বছরও চেষ্টা করেছিলাম দর্শককে আকৃষ্ট করার, হিউজ লেভেলের প্রচার, হিউজ লেভেলের সব কিছুই যা কিছু করার আছে করেছি। কিন্তু তা সত্ত্বেও আমরা অনেকেই ফেলিও দর্শক আনার ক্ষেত্রে। তো থিয়েটারে যখন নির্দেশনার কাজ করি তখন আমি বেশিরভাগটা চেষ্টা করি একটু এক্সপেরিমেন্টাল কাজ করার। কারণ পিএইচডি করছি, তো মানে রিসার্চ ওয়ার্ক যেহেতু নিয়ে কাজ করছি, তো সে অর্থে চেষ্টা করি যে যেমন রিসার্চে বলা হয় যে কোনো কিছু এক্সিস্ট করছে সেটাকে আবার নতুন করে খোঁজার কিছু নেই, কিন্তু সেইটাকে, সেই অস্তিত্ব যেটা আছে বিষয়টি, সেটাকে যদি সেখান থেকে যেটা গ্যাপ রয়েছে, মানে গ্যাপ মানে ধরুন সেটা নিয়ে আর কাজ করা হয়নি, সেটাকে যদি খুঁজে নিয়ে যদি কাজ করা যায় তাহলে সেটা একটা নতুন বিষয় মানুষের কাছে উঠে আসবে। তো সেই রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে কাজ করার চেষ্টা করি। সেই জন্যই মানে আমার হাত দিয়েই এই দলের স্থাপনা হয়। আমরা শোভাবাজারে রিহার্সাল করতাম ছোট্ট একটা রুমের মধ্যে, অমলদা রিহার্সাল আপনার করতে গিয়েছিলেন, ওখান থেকে শুরু হয় আর কি। 1 টাকা দিয়ে শুরু করেছিলাম গ্রুপটি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, গর্ব হচ্ছে, এবং গর্ব হচ্ছে বিশিষ্ট জনদের এনে সম্মান দিতে পেরেছি, আমরা গর্বিত। এবং প্রান্তিক থেকে প্রান্তিকতর মানুষের কাছে পৌঁছে যাবে এই কারণেই, কারণ আমার এই সংগঠনটা আমাদের প্রত্যেকের, এবং এই অর্গানাইজেশনে যারা তরুণরা আছেন এবং যারা অভিনয় করেন, তারা কেউ সবজি বিক্রেতা, কেউ ট্যাক্সি চালায়, কেউ টিউশনি পড়িয়ে মানে দলের মেম্বারশিপ পর্যন্ত দেয়, তাছাড়া কেউ হচ্ছে বাবার ব্যবসা সামলায়। এক একজন এক একটা পেশার সাথে যুক্ত। আমার ইচ্ছা ছিল যে সেই মানুষগুলোকেই থিয়েটারে নিয়ে আসা, যারা, আমি এইটা প্রচার করার জন্য বেরিয়েছিলাম একটা সময়, তখন দেখলাম হ্যাঁ থিয়েটার কি করে, খায় না মাথায় দেয়, জানেই না মানুষ থিয়েটার কি জিনিস এখনো পর্যন্ত। তো সেইটার খোঁজ করতে গিয়ে এই নতুন খোঁজ এবং সেই প্রান্তিকতর মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং সেই মানুষদের নিয়ে কাজ করা, এই করতে গিয়ে বিষয়